নমস্কার বন্ধুরা, আমি আজ চলে এসেছি অত্যন্ত সহজ একটা রেসিপি নিয়ে, যেটা করতে সেরকম কোনো উপকরণই লাগবে না, অথচ রুটি, পরোটা আর লুচির সাথে খেতে লাগবে অসাধারণ। আর সেই জন্য আমি কয়েকটা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকেও ঠিক একই রকমভাবে চৌকো করে কেটে নিয়েছি। এদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, তাই আমি এখন ফোড়নের জন্য ছেড়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই কেটে রাখা আলুগুলোকে, আর দিয়ে দিচ্ছি সেই টুকরো করে রাখা পেঁয়াজগুলো। আলু আর পেঁয়াজের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব, আর আঁচটাকে সিম করে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব, যাতে আলু আর পেঁয়াজ ভাপে ভাপে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যেতে পারে। ঢাকনা তুলে 5-7 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু 80%-এর মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আঁচ বাড়িয়ে নেব আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আপনাদের বলে রাখি, আমি কিন্তু এখানে লঙ্কাকে বেটে দিইনি, লঙ্কাটাকে চিড়ে দিয়েছিলাম, তবে আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার তরকারিটাকে মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য ফুটতে দেব। 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। তবে এর থেকে বেশি জলটা টানিয়ে নেওয়া যাবে না, কারণ তরকারিটা ঠান্ডা হলে আরও মাখো মাখো হয়ে যাবে, কারণ আলু জলটাকে আরও টেনে নেবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এখন ঢেলে নেব। আজকের রেসিপিটি আমার তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে আগেই বলেছিলাম, লুচি, পরোটা আর রুটির সাথে কিন্তু এটা অসাধারণ লাগে খেতে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তাতাই মা বাবা ভ্লগকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্লিজ আমার ফেসবুক পেজ কেয়ার হেসেলকে ফলো করে দেবেন। আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।